আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব হ্যাকার র্যাঙ্কের সিরিজ প্রিন্টিং প্রবলেমটি। তো কথা না বাড়িয়ে আমরা সিরিজ প্রিন্টিং প্রবলেমটির প্রবলেম স্টেটমেন্ট একবার পড়ে নেব। প্রবলেম স্টেটমেন্টে বলেছে যে given an integer and generate the series based on the following rules। অর্থাৎ একটি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা n দেওয়া থাকবে এবং সেই n সংখ্যার উপর এবং সেই n সংখ্যাটির উপর ভিত্তি করে এবং নিচের নিম্নোক্ত নিয়মগুলো ফলো করে একটি সিরিজ প্রিন্ট করতে হবে। তো n সংখ্যার উপর ভিত্তি করে নিম্নোক্ত নিয়মগুলো আমরা একবার দেখে নিই। বলেছে যে যদি if the number is odd replace it with 3n plus 1। অর্থাৎ যে ইন্টিজার নাম্বারটা দিবে সেটি যদি বিজোড় হয় তাহলে সেটিকে 3n+1 দিয়ে রিপ্লেস করতে। অর্থাৎ ধরুন একটি সংখ্যা দিল n, 3n is equal to 3। এখন 3 হচ্ছে একটা বিজোড়, আমরা সকলেই জানি। তো 3 এর সাথে হচ্ছে যে কি 3n, অর্থাৎ অর্থাৎ এই দেখুন এখানে n এর মানটা সরাসরি আমি এখানে বসিয়ে দিয়েছি। 3 3 9 প্লাস 1 is equal to 10। অর্থাৎ এখানে 10, অর্থাৎ ধরতে পারেন যে 10 প্রিন্ট করতে হবে। অর্থাৎ মানে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে যদি বিজোড় হয় তাহলে হচ্ছে যে কি ওই সংখ্যাটির সাথে 3 গুণ করব, তারপর হচ্ছে যে কি 1 যোগ করব, যোগ করে যেটা আছে সেটা বসিয়ে দেব। এরপর ওই সংখ্যাটা একটা নতুন যে একটা সংখ্যা আসবে ওই সংখ্যাটা আমরা চেক করব যে এটি জোড় না বিজোড়। এটি যদি আমরা দেখতে পারতেছি এটি যদি বিজোড় হয়, বিজোড় হলে আমরা এই যে এই প্রসেস যেটা আছে এই প্রসেসটা আমরা আবার রিপিট করব। আর যদি জোড় হয়, জোড় হলে আমরা হচ্ছে যে কি 2 দিয়ে ভাগ করে হচ্ছে যে কি যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা প্রিন্ট করব। এরপর ওই সংখ্যাটা যেটা আসবে ওই সংখ্যাটার উপরেই আবার আমরা প্রসেসটা আবার রিপিট করব। কোন সংখ্যাটার উপর? অর্থাৎ এই সংখ্যা যেটা আসছে ওটার উপরে আমরা প্রসেসটা আবার রিপিট করব। আমরা আবার 3 দিয়ে করব না, আমরা যে সংখ্যাটি এসেছে জোড় হলে যেটা হওয়ার কথা, যে রেজাল্ট আসবে, অথবা বিজোড় হলে বা 2 দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসবে ওই সংখ্যাটাই আমরা আবার দেখব যে সেটা জোড় না বিজোড়। তো আমরা দেখতে পারতেছি সংখ্যাটা হচ্ছে যে কি বিজোড়। তো আমরা আবার প্রবলেম স্টেটমেন্ট অনুসারে আমি আপনাদেরকে প্রথম ধাপে প্রবলেম স্টেটমেন্ট দেখিয়ে দ্বিতীয় ধাপের স্টেটমেন্টটি দেখাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। দ্বিতীয় ধাপে বলা হয়েছিল যদি সংখ্যাটি যদি জোড় হয় তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করতে এবং রিপিট দ্য প্রসেস আনটিল দ্য নাম্বার বিকামস 1। অর্থাৎ 1 হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত 1 আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেসটা রিপিট করতে হবে এবং যে এবং সংখ্যা যে সংখ্যাগুলো আসবে সেটাকে সিরিজ আকারে প্রিন্ট করতে হবে। আমি যদি আবার একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলি, আমি বুঝতে পারতেছি আপনারা আমার কথা একটু বুঝতে বা ধরতে আপনাদের সমস্যা হচ্ছে, যেন আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ধরুন প্রবলেম স্টেটমেন্টে ইনপুট হিসেবে একটি সংখ্যা দিল n, n is equal to আমরা 3 ধরলাম। 3 আমরা দেখতে পারতেছি হচ্ছে যে কি এটি বিজোড়। তো বিজোড় হলে আমরা প্রবলেম স্টেটমেন্ট অনুসারে 3n+1 করব, রিপ্লেস করব। তো 3n প্লাস অর্থাৎ 3 এর সাথে 3 গুণ করে প্লাস 1 যোগ করে যেটা আসতেছে সেটা। এখন যে নতুন সংখ্যাটা আসবে ওই সংখ্যাটাকেই আমরা চেক করব যে কি সেটা জোড় না বিজোড়। অর্থাৎ এই যে 10 আসলো এই 10টা আমরা চেক করব এখন জোড় না বিজোড়। তো আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে যে কি জোড়। তো জোড় হলে যেটা করার কথা আমরা হচ্ছে যে কি if the number is even divide it by 2। অর্থাৎ জোড় হলে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে একটা সংখ্যা আসবে, ওই একটা সংখ্যা আসছে, সংখ্যাটা হলো 5। এখন আমরা 5 কে দেখব, অর্থাৎ যে নতুন সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা তো প্রিন্ট করবে, আবার ওই সংখ্যাটাই চেক করব যে এটা জোড় না বিজোড়। এবং ওই সংখ্যাটি যদি জোড়
যদি বিজোড় হয়, ওই যে আমরা একটু আগে যে প্রসেসটা রিপিট করলাম, এই দুইটা প্রসেস আবার রিপিট করবো। জোড় হলে এই প্রসেস, বিজোড় হলে এই প্রসেস। তো আমরা এখন যে সংখ্যাটি আসছে n, যে নতুন সংখ্যাটি আসছে n, এটা হচ্ছে 5। 5 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিজোড়। বিজোড় হলে আমরা 3 5 15 প্লাস 1, 3 দিয়ে গুণ করে 1 যোগ করে একটা সংখ্যা আসবে, ওটাকে আমরা প্রিন্ট করে দিব। আসছে, এখন আসলো 16। তো 16 কে আমরা দেখতে পারতেছি হচ্ছে জোড়। তো জোড় হলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে যেটা আসতেছে 8, আমরা 8 প্রিন্ট করব। 8 প্রিন্ট করব। এখন আমরা দেখতে পারতেছি 8 হলো জোড়। তো আমরা আবার যেটা হওয়ার কথা, জোড় 8 যদি জোড় হয় 2 দিয়ে ভাগ করে একটা সংখ্যা আসবে, ওই সংখ্যাটা আমরা প্রিন্ট করব। এখন 8 দিকে 2 দিয়ে ভাগ করে আসতেছে 4, 4 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 4 কে 2 দিয়ে ভাগ করে আসতেছে হচ্ছে 2, 2 4 কে 2 কে আবার 2 আবার দেখতেছি আমরা হচ্ছে যে কি জোড়, তবে 2 কে 2 দিয়ে ভাগ করে আসতেছে 1। এই যে এখানে এসে আমাদের প্রসেস বন্ধ করে দিতে হবে, যেহেতু 1 এসে গেছে এবং আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে যদি repeat the process until the number becomes 1, অর্থাৎ এই যে এরকম যতক্ষণ না এরকম 1 আসতেছে, জোর হলে যে 1 আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রসেসটা চালু রাখবো। এরপরে আমরা প্রসেসটা বন্ধ করে দিব, বা বা এতটুকু পর্যন্তই চলবে। এখন এই 1 হওয়া পর্যন্ত এই যে সংখ্যাগুলো হয়েছে, যে সংখ্যাগুলো আমরা বের করেছি, জোড় হলে যে সংখ্যা, বিজোড় হলে যে সংখ্যা, ওই সংখ্যাগুলোকে আমরা সিরিজ আকারে প্রিন্ট করব। এই যে এখন এখানে 10 5 16 8 16 8 4, তারপর এখানে 2 1, 1 হলে তো প্রসেস বন্ধ। তো এটিকে আমরা এখন প্রোগ্রামের মাধ্যমে উপস্থাপন করব। তো আমরা এখন প্রোগ্রামটি কোডিং আমরা চলে যাচ্ছি। এবার যেহেতু আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলেছে ইন্টিজার টাইপের, ইন্টিজার গিভেন আর ইন্টিজার n, অর্থাৎ ইন্টিজার টাইপের হবে, তো আমরা অবশ্যই ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করব। সেটাকে আমরা ইনপুট হিসেবে নিব। তো এখন আমরা একটি লুপ চালাবো, সেটি একটি while লুপ। তো while লুপটি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমরা প্রবলেম স্টেটমেন্টে লক্ষ্য করি and repeat the process until the number becomes 1। তো 1 না হওয়া পর্যন্ত আমরা আমাদের লুপটি চলবে। তো আমরা সেরকম ভাবে লুপ দিব, কন্ডিশন দিয়েছি, যদি বিজোড় হয় if n মডিউল 2, বিজোড় হলে অবশ্যই 2 দিয়ে ভাগ করলে বিজোড় সংখ্যা, মডিউল আসে সবসময় 1। তাহলে বিজোড় হলে 3 দিয়ে গুণ করব সংখ্যাটার সাথে, তারপর 1 যোগ করব, 1 যোগ করব, তারপর ওই সংখ্যাটা প্রিন্ট করব। স্পেস দিতে হবে, নাহলে সিরিজ আকারে প্রিন্ট হবে না। আর এরপরে এলস কন্ডিশনে ঢুকে যাব। যে ইফ n%2 বিজোড় না হলে অবশ্যই সেটা জোড় হবে, তো অটোমেটিক্যালি সেটা আমাদের এলসে যত কন্ডিশন ডিক্লেয়ার করতে হয় না, তো এখানে কন্ডিশন দিব না। এখন কথা হচ্ছে কন্ডিশন না দিলে কি
সরাসরি বুঝতে পারবে? এলস কন্ডিশন, এলস এ যেগুলো আমরা স্টেটমেন্ট দিব ওগুলো কি বুঝতে পারবে যে এটা কি জোর কিনা? জি, অবশ্যই বুঝতে পারবে। কারণ যে কোনো সংখ্যাকে ২ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ ১ আসে, সেটা সেটা হয় জোড়, সেটা হচ্ছে যে কি বিজোড়। আর যদি 0 আসে সেটা হচ্ছে যে কি জোড়। তো তোমার অনেকে প্রশ্ন থাকতে পারে যে ২ দিয়ে ভাগ করলে যে সবসময় 1 আর 0 আসবে, সেটা কি সত্য? জি, সেটা সত্য। আপনি যে কোনো সংখ্যাকে ২ দিয়ে ভাগ করেন না কেন, ভাগশেষ হয় ১ আসবে, না হয় 0 আসবে। তো এটা ওয়ান কাইন্ড অফ বাইনারি টাইপ। যেহেতু আমি এখানে বলে দিয়েছি n% ইজ ইকুয়াল টু যদি 1 আসে তাহলে এই কন্ডিশন ঢুকবে, আর যদি না হয় তাহলে এটা অটোমেটিক্যালি ধরে নেবে যে সেটা হচ্ছে জোড়, তো এই কন্ডিশনে ঢুকে যাবে। তো আমরা এখন নিশ্চিন্তে আমরা এখন এলস কন্ডিশনে আমরা জোড়ের কন্ডিশন, জোড়ের স্টেটমেন্ট যেটা বলেছিল স্টেটমেন্টটি আমরা টাইপ করতে পারি। আমাদের প্রোগ্রাম এতটুকুই শেষ হলো। এবার দেখি আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে কিনা। জি, আমাদের প্রোগ্রাম রান হচ্ছে। এখন দেখি আমাদের এক্সপেক্টেড আউটপুট দিচ্ছে কিনা। জি, আমি আবার একটু বড় করে দেখাই। আমরা তাহলে আমাদের প্রবলেম স্টেটমেন্ট অনুসারে ইনপুট নিই। এখানে ৩ নিতে বলেছে, আমরা ইনপুট ৩ নিব। দশ, ৫, ১৬, ৮, ৪, ২, ১। আপনারা মিলে নিতে পারেন। এখানে সামনের ৩টা হচ্ছে যে কি, এখানে মানে আমাকে বুঝাতে হবে যে ৩টা হচ্ছে যে কি, যে আমি ৩ এর সিরিজ প্রিন্টিং করতেছি। তো এই কারণে হচ্ছে যে কি আমাদের প্রোগ্রামে ৩ প্রিন্ট হয় না। আসলে ৩ আসলে এটা মানে ৩টা আসলে যেটা বলতেছিলাম আরকি, ৩টা আসলে সিরিজের অংশ না। এটা ধরো এখানে প্রবলেম স্টেটমেন্টে বুঝিয়েছে যে ৩, অর্থাৎ ৩ এর উপর বেস করে এই সিরিজটা এসেছে। ৩ সংখ্যার উপর বেস করে এই সিরিজটা এসেছে। তো আমাদের প্রবলেমে এই কারণে ৩টা আসে না। আমরা আমরা চাইলেও দিতে পারি। আচ্ছা, আমরা দেখি সামনে কোনোভাবে ৩ আনা যায় কিনা। একটা ভ্যারিয়েবল নিই m নামে। n যেখানে নিয়েছিলাম সেখানে m রিপ্লেস করে দিই। সামনে ৩ আনতে হবে আমাদের। আমরা এক কাজ করতে পারি, এত কিছু না করে আমাদের এক্সট্রা করে m ভ্যারিয়েবল নেওয়ার কোনো দরকার ছিল না। যেহেতু হয়ে গেছে আমরা নিতে পারি। এখন দেখি প্রসেসটা। ওহো, এটা তো ইনফিনিটি লুপ হয়ে গেল। আমরা আগে যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবেই রাখবো।
আমরা আশাবাদী আমাদের প্রোগ্রামটা এবার রান হবে ইনশাআল্লাহ। দেখি জি, প্রবলেম স্টেটমেন্ট অনুসারে আমরা এখানে সামনে 3 নিয়ে আসতে পেরেছি। তো আর প্রবলেম স্টেটমেন্টে আরেকটা বলেছে 6 ইনপুট নিতে পারে। তো আমরা দেখি 6 ইনপুট নিলে আসে কিনা। 6 ইনপুট নিলে প্রোগ্রামটা ক্লোজ করি, আবার রান করি। স্লো হয়ে আছে, তবে আশাবাদী এই প্রোগ্রামটা রান হবে। মারাত্মক স্লো হয়ে আছে। মেইনলি গিয়ে রান করে দেখি জি প্রোগ্রামটা। তো আমরা এখন 6 ইনপুট নিই, 6 ইনপুট নিই। জি, আপনারা দেখতে পারতেছেন যে প্রবলেম স্টেটমেন্ট অনুসারে আমরা হচ্ছে যে কি আউটপুটটি নিয়ে আসতে পেরেছি। আপনারা দেখতে পারতেছেন এই যে 6 3 10 5 16 8 4 2 6 3 10 5 16 8 4 2। তো এই ছিল আমাদের সিরিজ প্রিন্টিং এর প্রবলেম সলভ। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আজ এতটুকু পর্যন্ত।